আজকের রেসিপিটা সিম্পল একটা ঢ্যাঁড়স ভাজা রেসিপি। ঢ্যাঁড়স তো অনেকভাবেই ভাজা করে থাকেন, তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এইভাবে ভাজা করেন তাহলে অনায়াসে এটা পেঁয়াজিকে টেক্কা দিতে পারে। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো ঢ্যাঁড়স। আমি ঢ্যাঁড়সগুলোকে আগে থেকে ধুয়ে একটু ফ্যানের তলায় শুকনো করে নিয়েছিলাম। খেয়াল রাখবেন ঢ্যাঁড়সে যেন একটু জল না থাকে। এবারে ঢ্যাঁড়সের মাথাটা আর তলার দিকে সামান্য একটু অংশ কেটে নিচ্ছি। যে ঢ্যাঁড়সগুলো বড় সেগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি। তারপরে এগুলোকে লম্বালম্বি একদম সরু স্ট্রিপ করে কেটে নিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা পাতলা করে আমি কেটেছি। দেখতেই পাচ্ছেন কীরকম পাতলা করে আমি এগুলোকে কেটে নিয়েছি। বাকি ঢ্যাঁড়সগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়ার পর তারপরে সেগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন, 3 চামচ চালের গুঁড়ো, তার সাথে দিচ্ছি সামান্য একটু হলুদ, এর সাথে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, একটুখানি কালো জিরে আর একটুখানি জোয়ান। আমি জোয়ান আর কালো জিরেটা 1/2 চামচ মতো করে নিয়েছি। এগুলোকে হাতের মধ্যে পিষে তারপরে এর মধ্যে মেশাবো, যাতে এর ফ্লেভারটা খুব ভালো করে বেরিয়ে আসে। এর মধ্যে কিন্তু এখন জল দেব না, হাতের সাহায্যে কচলে কচলে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স কচলালে পরে তার ভেতরে যে শ্লেষ্মা মতো জিনিসটা থাকে সেটা বেরিয়ে আসবে, আর সেটাই এই বেসন আর চালের গুঁড়ো আর সমস্ত মশলা কিছুতে বাইন্ডিংয়ের কাজ করবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে হাতে অল্প অল্প করে জল নিয়ে তারপরে এর মধ্যে জলটা মেশাবো। প্রথমেই জল দিলে পরে এটা তরল হয়ে যাবে, কিন্তু এই ঢ্যাঁড়স ভাজাটায় একটা তরল মিশ্রণের কোনো প্রয়োজন নেই। ঠিক এইভাবেই হাতের সাহায্যে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে তারপরে একদম শুকনো শুকনো করে এই মিশ্রণটাকে তৈরি করতে হবে। এইভাবে ঢ্যাঁড়স ভাজার রেসিপিটা প্রথম দেখেছিলাম শেফ সঞ্জীব কাপুরের চ্যানেলে, তখন দারুণ লেগেছিল। তারপর থেকে কতবার বাড়িতে বানিয়েছি, কিন্তু কখনো তো ভাবিনি নিজেও একটা চ্যানেল করে এইভাবে কোনো দিন ভিডিও বানাবো। কিন্তু আজ যখন ভিডিও বানাচ্ছি তখন এটা শেয়ার করাটা নিজের কর্তব্য বলেই মনে হলো। আসলে আমরা তো প্রতিটা প্রজন্মই নিজে যা জানি সেটা পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যেতে চাই, আর ঠিক এইভাবেই আমাদের ঐতিহ্য, খাদ্যাভ্যাস, সংস্কৃতি সমস্ত কিছুই বেঁচে থাকে। আমার মতের সাথে কারা কারা একমত তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে দেখুন কথা বলতে বলতে মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম শুকনো মিশ্রণটা তৈরি হয়েছে, কোনো রকম জল ভাব নেই। শুধুমাত্র মশলা আর বেসনগুলো এর গায়ে একটু হালকা করে কোট হয়ে গেছে। কড়াইতে গরম করে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করে নিয়ে তারপরে গরম করবেন। এবারে কড়াইতে কিভাবে আমি ঢ্যাঁড়সগুলোকে ছাড়ছি সেটা একটু খেয়াল করে দেখবেন। এটা তো ঠিক মুখে বলা যায় না, তবে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে ছাড়বেন। এবারে ঢ্যাঁড়সগুলোকে প্রথম 1 মিনিট একদম হাই হিটে ভাজতে হবে, তারপরে আগুন একদম কমিয়ে দিয়ে আরও 1 মিনিট ভাজতে হবে। তাহলেই এগুলো বেশ সুন্দর একটা পিঠ ভাজা হয়ে যাবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে তারপরে উল্টে নিয়ে অপর পিঠটাও একইভাবে ভেজে নিতে হবে। তবে উল্টো পিঠটা ভাজার সময় আর হাই হিট করার দরকার নেই। উল্টো পিঠটা যখন ভাজবেন তখন মিডিয়াম হিটে সুন্দর করকরে হওয়া অবধি ভেজে নেবেন। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে এবারে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ভাজা ঢ্যাঁড়সগুলো তুলে রেখে বাকি ঢ্যাঁড়সগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে তারপরে এটাকে সার্ভ করে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখুন একটা ঢ্যাঁড়স আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মচমচে হয়েছে। দেখুন হাত দিলেই একদম মচমচ করে ভেঙে যাচ্ছে। এই ঢ্যাঁড়স ভাজাটা খেতে একদম পেঁয়াজির মতন হয়, বাইরেটা একদম মুচমুচে আর ভেতরটা সামান্য একটু সফট। এভাবে ঢ্যাঁড়স ভাজলে ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ব্যাপারটা থাকে সেটা আপনি একদম বুঝতেই পারবেন না। ডাল ভাতের সাথে তো বটেই, খেতে পারেন স্ন্যাক্স হিসেবেও। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।